স্বাগত ৭১ খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি ইহতেশাম সবুজ। চট্টগ্রামের সাগরপাড়ে খুশির জোয়ার উঠেছে। ইনজুরি কাটিয়ে বাংলার ক্রিকেটের নবাব সাকিব আল হাসান যে মাঠে ফিরেছে, ব্যাট করেছেন নেটে সেন্টার উইকেটে। তবে পেসারদের সামলাতে আবার অস্বস্তিতে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, করেননি তাই বোলিং অনুশীলনটা। লিটন দাস জানিয়েছেন দলে সাকিবের উপস্থিতি বিগ ফ্যাক্টর। চট্টগ্রাম থেকে মোহাম্মদ মাইনুদ্দিনের ক্যামেরায় রিয়াসাত আজমের রিপোর্ট। এক টুকরো স্বস্তি। জহুর আহমেদের ড্রেসিং রুম পেরিয়ে সাকিব আল হাসানের আগমন। গ্রোয়েনের চোট গুরুতর ছিল না, তবে অপেক্ষাত ছিল কবে সুপারম্যান ফিরবেন চেনা নেটে। ব্যাটিংয়ে নামার আগে খানিকটা ওয়ার্ম আপ, ফিজিও জুলিয়ানের সাথে হালকা আলাপের পর টেস্টে দলের সাথে প্রথমবার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করলেন। ওয়ানডে টুর্নামেন্ট সেরা সাকিব টেস্টেও চান পারফরম্যান্সের পুনর্মঞ্চায়ন। আর তাই হালকা ইনজুরিতে দলের সাথে মাত্র 2 সেশন মিস করার পরই সাগরিকায় প্রত্যাবর্তন। এই মাঠ তার জন্য অগৌরবের অতীত ভোলার উপলক্ষ। 2019-এর সেপ্টেম্বরে সবশেষ টেস্টটা খেলেছিলেন এখানে, ছিলেন অধিনায়ক। আফগানিস্তানের কাছে বাংলার মাথা নত করার সাথে সাকিব সূর্য অস্তমিত ছিল 17 মাস। দীর্ঘ বিরতির পর টেস্টে ফেরাটা করতে চান উজ্জ্বল, আলোকিত সূর্যের মতো। আর তাই মাঠে ফেরার প্রথম দিনটায় কোনো অপূর্ণতা রাখতে চাইলেন না। নেট থেকে সরাসরি সেন্টার উইকেট গন্তব্য। এবার সামলালেন পেস অ্যাটাক। ক্যারিবীয়দের বিপক্ষে চ্যালেঞ্জ তো ফাস্ট বোলারদের বিপক্ষে সফল হবার। তবে সেখানে অস্বস্তি, উৎকণ্ঠা, বিরক্তি সব চেকে বসলো। ওভার 2 ব্যাট করার পরই আর পারলেন না। সাকিবের আজকের ফেরা যতটা স্বস্তির ছিল, সেন্টার উইকেটে ব্যাটিংয়ের পর ফিজিওর সাথে এই আলোচনা কিছুটা হলেও শঙ্কা, অস্বস্তি তৈরি করেছে। ফিজিওর সাথে কথা বলেই ড্রেসিং রুম গন্তব্য বাংলাদেশ অলরাউন্ডারের। এদিন আর বল হাতে নেওয়া হয়নি। অস্বস্তি থাকলেও বডি ল্যাঙ্গুয়েজ আত্মবিশ্বাস দেয়। আর তাই টেস্ট সিরিজকে কঠিন মানা লিটন দাস শোনালেন অভয় বাণী। সাকিব ভাই যে কথাটা বললেন, উনি একটা আমাদের ভাইটাল রোল প্লে করে সবসময় ম্যাচের মধ্যে। উনি থাকলে আমাদের ব্যাটিং প্লাস বোলিংয়ের 2 দিক দিয়ে হেল্প হয়। আমরা সবাই আগ্রহী ভালো ক্রিকেট খেলার জন্য এবং যথেষ্ট পরিমাণে ক্ষুধা আছে প্রত্যেকটা প্লেয়ার অনেকদিন পর ক্রিকেট খেলবে। দিনের বাকিটায় তামিম, মুমিনুল, শান্তরা ছিলেন নিয়মিত অনুশীলনে। স্কোয়াডের মাঠে থাকাদের সবাই তো আছেন টেস্ট সিরিজের দলে। নির্ভার দলটা চায় তাদের ভারের কিছুটা আবারও কাঁধে তুলে নিক বাংলার জান সাকিব আল হাসান। রিয়াসাত আজিম, ৭১, চট্টগ্রাম। 17 নয়, উইন্ডিজদের বিপক্ষে টাইগারদের 18 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই তেমন কোনো চমক। 20 সদস্যের প্রাথমিক স্কোয়াডে কাটা পড়েছে নুরুল হাসান সোহান আর খালেদ আহমেদের নাম। তবে দলে ফিরেছেন সাকিব আল হাসান আর সাদমান ইসলাম। বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। রঙিন পোশাকে রাজস্বিক অভিষেক হাসান মাহমুদকে নিয়ে নির্বাচকদের ভাবনার ফানুস উড়িয়েছে। সাদা পোশাকেও ওর দলে থাকার প্রত্যাশা বাড়িয়ে দেয়। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ছিলেনও, যদিও থাকতে হয়েছে সাইড বেঞ্চে। কিন্তু এবার লক্ষ্মীপুরের স্পিড স্টার টেস্ট অভিষেকের অপেক্ষাতে। ওকে রাখতেই হয়তো শেষ মুহূর্তে 17 সদস্যের দল 18 জনে নিতে হয়েছে। হাসান মাহমুদ সহ দলে 5 জন জেনুইন পেসার, বাকি 4 মুস্তাফিজ, তাসকিন, রাহি আর ইবাদত। স্পিনে স্পেশালিস্ট 3 জন, মেহেদি মিরাজ, তাইজুল আর নাইম হাসান। 18 সদস্যের দলে জেনুইন ব্যাটসম্যান 10 জন, যেখানে ওপেনারের সংখ্যাই 5। 10 ব্যাটসম্যানের মধ্যে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই কেবল ইয়াসির আলী রাব্বি। ইনজুরি টেস্ট সিরিজের আগে ভাবনায় ফেলেছিল, কিন্তু সব সংখ্যা কাটিয়ে সাকিব আল হাসান ঠিকই ফিরেছে। কলকাতা টেস্টের পর ওপেনার সাদমান ইসলামও আবারও মাঠে নামার অপেক্ষাতে। উইন্ডিজের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে 4 উইকেট নিলেও কপাল খুলেনি খালেদ আহমেদের। বাদ পড়েছেন নুরুল হাসান সোহানও। বাংলাদেশ উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট শুরু চট্টগ্রামে 3 ফেব্রুয়ারি, দ্বিতীয়টা ঢাকায় 11 থেকে 15 ফেব্রুয়ারি। নাহিয়ান বিন জসিম, ৭১।
চট্টগ্রামের এমএজি স্টেডিয়ামে 3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে 160 রানে অল আউট হয়েছে বিসিবি একাদশ। 276 রানের বড় লিড নিয়ে দ্বিতীয় দিন ক্যারিবিয়ানরা। টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের জন্য স্পিন মঞ্চ সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। স্পিন বিশ্বে ক্যারিবিয়ানরাও যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটি নমুনা দেখিয়েছেন রাকিম কর্নওয়েল আর জুমেল ওয়ারিকেন। প্রস্তুতি ম্যাচে এই দুজনের স্পিনে মাত্র 160 রানেই গুটিয়ে গেছে বিসিবি একাদশ। প্রথম ইনিংসের মতো প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসেও অনিয়মিত স্পিনারদের সামনে খেই হারিয়েছে ক্যারিবিয়ানদের ব্যাটিং। তবে রানে ফিরেছে জন ক্যাম্পবেল আর এন ক্রুমা বনার। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে 179 রানে দ্বিতীয় দিন শেষ করেছে উইন্ডিজ। টোকিও অলিম্পিক্সে বাড়তে যাচ্ছে বাংলাদেশের শুটিং ইভেন্ট। 10 মিটার এয়ার রাইফেলে আব্দুল্লাহেল বাকিয়া রাতকিয়া দিশার সাথে জোর চেষ্টা চালানো হচ্ছে 10 মিটার পিস্তলে শাকিল আহমেদের জন্য ওয়াইল্ড কার্ড জোগাড় করার। টোকিওতে শাকিল যেতে পারলে প্রথমবারের মতো অলিম্পিক্সের মঞ্চে পিস্তল ইভেন্টে নাম লেখাবে বাংলাদেশ। উপল নন্দী রিপোর্ট। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সুবিধা করতে পারেননি শাকিল। অপেক্ষায় ছিলেন 10 মিটার এয়ার রাইফেলে বাকি দিশাদের নিশানাবাজি দেখার। আগের দিন 10 মিটার এয়ার পিস্তলে 566 পয়েন্ট নিয়ে 22 নম্বর হয়ে হতাশ হয়েছেন ঠিকই শাকিল, দমে যাননি মোটেও। এই পিস্তল বাস জানেন ঘুরে দাঁড়িয়ে কিভাবে মেডেল জিততে হয়। 2015 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জেতার মাধ্যমেই শাকিল পেয়েছিলেন ইন্টারন্যাশনাল সাফল্যের চাবি। একে একে জিতে নিয়েছেন এসএ গেমস, কমনওয়েলথ গেমসের পদক। 7টা গোল্ড মেডেল আছে জাতীয় পর্যায়েও। তাই তো 2021 টোকিও অলিম্পিক্সে শাকিলকে নিয়ে যেতে শুটিং ফেডারেশনের এত চেষ্টা। পিস্তলও যেহেতু শাকিল কমনওয়েলথ মেডেলিস্ট, আমাদের এসএ গেমসের গোল্ড মেডেলিস্ট, ওকে তো অবশ্যই আমাদের খেলানো উচিত। বিওএ আমাকে একটা নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে আইএসএসএফ বডি আছে সেই থ্রুতে যদি আইওসিকে রিকোয়েস্ট করা যায় তাহলে একটা কোটা বাড়ানো সম্ভব হতে পারে, শাকিলের জন্য একটা ওয়াইল্ড কার্ড বানানো সম্ভব হতে পারে। আমি অলরেডি আইএসএসএফ এর সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে একটা রিকোয়েস্ট করেছি। শাকিলের অলিম্পিক যাত্রা বেশ কিছু সমীকরণে ঝুলছে, তবে এ ব্যাপারে একেবারে নিশ্চিত আব্দুল্লাহেল বাকিয়ার আতকিয়া হাসান দিশা। টোকিও অলিম্পিক্সে 10 মিটার এয়ার রাইফেলে ওড়ায় বাংলা শুটিংয়ের প্রতিনিধি। এশিয়ান চ্যাম্পিয়নশিপে রাইফেলে বাকিয়ার দিশাকে নিয়ে সবার যত ভরসা ছিল। পুরুষ এককে বাকির স্কোর 619.3, দিশা 617.3। ফলাফল যাই হোক, ওদেরকে নিয়ে ফেডারেশনের যত স্বপ্ন। বাকি যদি ওর ধারাবাহিকতা রাখতে পারে, ও যে প্র্যাকটিস করেছে খুবই ভালো প্র্যাকটিস করেছে, এই প্র্যাকটিসটা যদি ভালো ধরে রাখতে পারে ভালো হবে। কারণ আবার গত 3 দিন যাবত ওর হাতে ভীষণ ব্যথা, আমরা ফিজিওথেরাপিস্ট দেখিয়েছি, হাতে ভীষণ ব্যথা। তো সব কিছু মিলে ওর পারফরমেন্স খারাপ না, এটাকে ধরে রাখতে হবে, আমাদের অলিম্পিক পর্যন্ত ধরে রাখতে হবে। এশিয়ান শুটিং চলাকালেও ফেডারেশনের ভাবনায় শুধুই অলিম্পিক গেমস। যদি শেষ পর্যন্ত শাকিল যেতে পারেন তবে প্রথমবারের মতো অলিম্পিক গেমসের মঞ্চে সর্বোচ্চ 4টা ইভেন্টে রেঞ্জে নামবে বাংলা শুটাররা। উপল নন্দী, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।